আমাদের এক নিয়মিত দর্শক মাননীয়া সুমনা চৌধুরী মহাশয়া কমেন্ট করে আমাদের চ্যানেলের কাছে জানতে চেয়েছেন, দাদা ডিএলটি এর পরীক্ষার জন্য কি পরীক্ষা হতে পারে। তো আজকের ভিডিওতে আমরা সেই বিষয়টি আলোচনা করব। আমরা উদ্যোগী বার্তার তরফ থেকে প্রথমেই ধন্যবাদ দেব মাননীয়া সুমনা চৌধুরী মহাশয়া সহ সমস্ত দর্শকবৃন্দকে, যারা আমাদের চ্যানেলের উপরে আস্থা রেখে এই রকম প্রশ্ন করেছেন। যাই হোক, আজকের ভিডিওতে আমরা ডিএলটি পরীক্ষার জন্য প্রস্তুতি কিভাবে নেবেন এবং এর পরীক্ষার কি বিষয় থাকবে তার ডিটেলসে আলোচনা করে নেব। চলুন তাহলে শুরু করি আজকের ভিডিও। পশ্চিমবঙ্গের আনন্দধারা প্রকল্পে স্বনির্ভর দলের দিদিদের বিভিন্নভাবে বিভিন্ন সময় বিভিন্ন রকমের দল সংক্রান্ত বিভিন্ন কাজের প্রশিক্ষণ প্রদান করা হয়ে থাকে এবং এই কাজটি সম্পন্ন করে থাকেন যে প্রশিক্ষক বা প্রশিক্ষিকারা, তারা হলেন বিএলটি এবং ডিএলটি। বর্তমানে কিছু কিছু জেলায় এই বিএলটি এবং ডিএলটির নিয়োগ প্রক্রিয়া চলছে। বিএলটি হলো ব্লক লেভেল ট্রেনার এবং ডিএলটি হলো ডিস্ট্রিক্ট লেভেল ট্রেনার। মাননীয়া সুমনাদি হয়তো এই ডিএলটিতে অ্যাপ্লাই করেছেন। যাই হোক, দিদির মতো অনেকেই হয়তো এই পরীক্ষার জন্য অ্যাপ্লাই করেছেন। সবার জন্য এই ভিডিওটা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। এছাড়াও যারা অ্যাপ্লাই করতে চান তারা অবশ্যই নিজেদের ব্লক বা জেলার সঙ্গে যোগাযোগ করে দেখতে পারেন তার জেলায় ভ্যাকেন্সি রয়েছে কিনা। আশা করি যে সমস্ত দিদিরা এই ডিএলটি হতে চাইছেন তাদের জন্য এই ভিডিওটি দারুণ কাজে লাগবে। তবে ভিডিও শুরু করার আগে প্রত্যেকবারের মতো আমি অনুরোধ করব, যদি আপনি আমাদের চ্যানেলে প্রথমবারের জন্য এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করুন। আর আপনি যদি আগেই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছেন তাহলে আপনাকে পুনরায় আসার জন্য ধন্যবাদ। ডিএলটি বা ডিস্ট্রিক্ট লেভেল ট্রেনার, এই নামের মধ্যেই বোঝা যাচ্ছে যে এনারা জেলা স্তরের প্রশিক্ষক। এনাদের নিয়োগ প্রক্রিয়াটিও সম্পূর্ণ হবে জেলা স্তর থেকে। এই ডিএলটি নিয়োগ হয় সাধারণত তিনটি ক্যাটাগরিতে। এক, ডিএলটি ফর ইনস্টিটিউট বিল্ডিং, সোশ্যাল ইনক্লুশন অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট। দুই, ফান্ড ম্যানেজমেন্ট অ্যান্ড অডিট। এবং তিন, ব্যাংকিং, মাইক্রোফাইন্যান্স অ্যান্ড লাইভলিহুড প্রমোশন। এই তিনটি ক্যাটাগরির নিয়োগের জন্য পরীক্ষা হবে মোটামুটি একই রকমের, আর এই পরীক্ষাটি হবে দুটি ধাপে, মোট 100 নম্বরের পরীক্ষা। প্রথম ধাপে থাকবে রিটেন এক্সাম বা লিখিত পরীক্ষা এবং দ্বিতীয় ধাপে থাকবে ইন্টারভিউ বা ভাইবা। লিখিত পরীক্ষার জন্য থাকবে 80 নম্বর এবং ইন্টারভিউয়ের জন্য থাকবে 20 নম্বর, তাহলে মোট 100 নম্বর। এ তো আমরা জানতে পারলাম মোট কত নম্বরের পরীক্ষা হবে। এখন আমরা দেখে নিই লিখিত পরীক্ষায় যে 80 নম্বর থাকবে সেটা কেমনভাবে থাকবে। লিখিত পরীক্ষায় থাকবে 5 ধরনের প্রশ্ন, যেমন মাধ্যমিক লেভেলের বাংলা ভাষা, সেখানে থাকবে 10 নম্বর। মাধ্যমিক লেভেলের ইংরেজি ভাষা, এর জন্য থাকবে 10 নম্বর। মাধ্যমিক লেভেলের অঙ্ক থাকবে, এখানেও থাকবে 10 নম্বর। আর থাকবে সাধারণ জ্ঞান বা জেনারেল নলেজ, এখানে থাকবে 10 নম্বর। এবং সবথেকে বেশি নম্বর থাকবে যে বিষয়টি, তা হলো এসএইচজি বা স্বনির্ভর দল বিষয়ক বিভিন্ন বিষয়বস্তু, এখানে নম্বর থাকবে 40, অর্থাৎ মোট নম্বর হলো 80। সুতরাং বুঝতেই পারছেন সবথেকে বেশি নম্বর থাকবে এসএইচজি বা স্বনির্ভর দল সংক্রান্ত বিষয়ের ওপর। আর এর জন্য আপনাকে স্টাডি করতে হবে সরকারের গ্রামোন্নয়ন সংক্রান্ত বিষয় এবং বিশেষ করে জাতীয় আজীবিকা মিশন বা এনআরএলএম সংক্রান্ত খুঁটিনাটি বিষয়। এরপর যারা রিটেন কোয়ালিফাই করবেন তাদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। আশা করি বিষয়টি বুঝতে পারলেন। তবে যদি কোনো বিষয়ে ডাউট থাকে অবশ্যই কমেন্টে লিখুন,
আমরা উত্তর দিয়ে দেব। সকলকে বেস্ট অফ লাক জানিয়ে ভিডিও এখানেই শেষ করলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।